এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। ওগুলো বাদ দেন, ওদের কাজ ওরা করে সব জায়গায়। কালীঘাটের মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী, তারপর দিনভর আজ প্রচার রয়েছে তার। প্রচারের শুরুটা করলেন কালীঘাট মন্দিরে পুজোর মাধ্যমে। গতকালও দিনভর প্রচার সেরেছেন। এবার দুটো কেন্দ্রে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, ভবানীপুর এবং নন্দীগ্রাম। হটস্পট ভবানীপুর, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই শুভেন্দু অধিকারীর। দিনভর প্রচারে ঝাঁপিয়েছেন, গতকালও সারাদিন ধরে প্রচার সেরেছেন এবং আজ সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এবার শুরু করবেন প্রচার। কথা বলবো সুস্মিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, কালীঘাট মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী, এরপর কি রয়েছে কর্মসূচিটা? আসবো সুস্মিতা তোমার কাছে, তার আগে আরো একবার ছবিটা দেখুন। শুভেন্দু অধিকারী কালীঘাটে মন্দিরে পুজো দিলেন এবং তারপর শুরু করবেন প্রচার। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, আজ কি কর্মসূচি থাকছে সারাদিন শুভেন্দু অধিকারী? সুস্মিতা, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কালীঘাট মন্দিরে প্রবেশ করেছেন। কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী তিনি পুজো করেন এবং তারপরে তিনি ভবানীপুর চত্বরে তিনি তার প্রচার কাজ শুরু করবেন। শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে ভবানীপুর মন্দির চত্বরে রয়েছে এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে প্রবেশ করেছেন ভিতরে এবং তিনি কালীঘাট মন্দিরে পুজো করেন, তারপর সেখান থেকে তার প্রচার কাজ শুরু করবেন। শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরে প্রবেশের আগেই যে কথা বলে গেলেন, মা কালী কাছে এসেছি, শনিবার মা কালী অবশ্যই আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ভবানীপুর চেকপোস্টের আগের থেকে শুভেন্দু অধিকারী তার প্রচার কাজ শুরু করেছিলেন। এখন দেখে যাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে তবে তিনি প্রচার কাজ শুরু করবেন। এবং শুভেন্দু অধিকারী যখন আগে থেকে কালীঘাট মন্দির চত্বরে সাধু সভা রাখছিল, সেখানে সাধু সন্ধ্যা থেকে আরম্ভ করে তারা দক্ষিণ কলকাতা বিজেপি কর্মী সমর্থক তারা হাতে ভাত নিয়ে বেরোয়ার ভাত নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন এবং এই মুহূর্তে ভাবনা শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং শুভেন্দু অধিকারীকে দেখে যে কর্মী সমর্থকদের উত্তেজনা সেটাই মুহূর্তে চলবে এই কালীঘাট মন্দির চত্বরে। তার সঙ্গে হোটেলে থাকবো কাঠি পরে দিচ্ছি এবং শুভেন্দু অধিকারী তিনি সকাল সকাল গাফিলতি সেটাকে বর্জন করে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কালীঘাট মন্দিরে তিনি। সুস্মিতার সঙ্গে আমরা কথা বলছি, সুস্মিতার সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো পাঠের পর আজ দিনভর প্রচার রয়েছে তার। কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তারপরে প্রচারে বেরিয়ে পড়বেন। জোরদার প্রচার চলছে তার, গতকালও দিনভর প্রচার সেরেছেন এবং আজও সেই কর্মসূচি রয়েছে। তবে শুরুটা করছেন আজ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে। কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী পুজো দিচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে পুজো পাঠের পর আজ দিনভর প্রচারে জোর বিরোধী দলনেতার। भैया भैया थोड़ा पीछे आरती को देखो इसको थोड़ा पीछे कीजिए। কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী
এবার দুটো কেন্দ্রের প্রার্থী তিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম। জোরদার প্রচার শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। গতকালও সারাদিন প্রচার সেরেছেন। আজ সকালে এসছেন কালীঘাট মন্দিরে পুজো পাঠ, তারপরই শুরু হয়ে যাবে প্রচার। দিনভর প্রচার কর্মসূচি রয়েছে তার। প্রচারে জোর বিরোধী দলনেতার এই মুহূর্তে কালীঘাট মন্দিরে পুজো পাঠে। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, আজ আর কি কি কর্মসূচি থাকছে? এরপর শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন এবং এরপর তিনি পৌঁছে যাবেন কালীঘাট চত্বরের বেশ কিছু আদি বিজেপি কর্মীর বাড়িতে, যেখানে গিয়ে তিনি মূলত সেই আদি বিজেপি কর্মীদের সংবর্ধনা জানাবেন, যারা অবশ্যই শুধুমাত্র বিজেপির কর্মী নয় বলেই মনে করে বিজেপি, যাদেরকে বিজেপির সম্পদ মনে করে, তাদের বাড়িতে পৌঁছবেন শুভেন্দু অধিকারী এবং সেখানে সংবর্ধনা জানাবেন। এবং তার পরবর্তী সময়ে তিনি আজ পৌঁছে যাবেন নন্দীগ্রাম। তার বিকেলে নন্দীগ্রামে একাধিক কর্মসূচি রয়েছে, অবশ্যই সেগুলি জনসংযোগের কর্মসূচি। এবং আজ প্রথমার্ধে শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় ঘুরবেন, জনসংযোগ করবেন প্রচার। এবং শুভেন্দু অধিকারী যে কথা বারবার বলেছেন, তিনি ভবানীপুর কেন্দ্রের প্রত্যেকটি বাড়িতে পৌঁছবেন, প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছবেন। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র নিয়ে গত 6 মাস ধরে কাজ করছেন এবং ভবানীপুর কেন্দ্রে তিনি বারবার বলেছেন তিনি আত্মবিশ্বাসী। ভবানীপুর কেন্দ্রে মানুষ এবার বিজেপির উপর ভরসা করবে, বিজেপির উপর আস্থা রাখবে এবং শুভেন্দু অধিকারীকে ভোট দেবে। গোটা প্রশ্নের উত্তর কি হয় সেটা অবশ্যই উত্তর মিলতে চৌথালে, কিন্তু তার আগে প্রচারের যে ঘনঘটা, সেই প্রচারের ঘনঘটা অবশ্যই ভোটের দিনক্ষণ ঘোষণা, তার পরবর্তীতে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে দেখা গিয়েছে। তবে দক্ষিণ কলকাতায় এই ভবানীপুর কেন্দ্র, এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র, যে কেন্দ্রে শুভেন্দু প্রার্থী হওয়ার কারণে বিজেপি দক্ষিণ কলকাতা কর্মী সমর্থকরা মনে করছেন তারা বাড়তি জোর পেয়েছেন, তারা বাড়তি অনুমোদনা পেয়েছেন। এবং এই মুহূর্তে যেদিনই শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে প্রচারে আসছেন, সেদিন কর্মী সমর্থক থেকে আরম্ভ করে অন্যান্য সাধু সন্থাদের এদিকেই আপাতত ধন্যবাদ তোমায়। এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। ওগুলো বাদ দেন, ওদের কাজ ওরা করে, সব জায়গায় রাজি। কালীঘাটের মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী, তারপর দিনভর আজ প্রচার রয়েছে তার। প্রচারের শুরুটা করলেন কালীঘাট মন্দিরে পুজোর মাধ্যমে। গতকালও দিনভর প্রচার সেরেছেন। এবার দুটো কেন্দ্রে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, ভবানীপুর এবং নন্দীগ্রাম। হটস্পট ভবানীপুর, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই শুভেন্দু অধিকারীর। দিনভর প্রচারে ঝাঁপিয়েছেন, গতকালও সারাদিন ধরে প্রচার সেরেছেন এবং আজ সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এবার শুরু করবেন প্রচার। কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, কালীঘাট মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী, এরপর কি রয়েছে কর্মসূচিটা? আসবো সুস্মিতা তোমার কাছে, তার আগে আরো একবার ছবিটা দেখুন। শুভেন্দু অধিকারী কালীঘাটে মন্দিরে পুজো দিলেন এবং তারপর শুরু করবেন প্রচার। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, আজ কি কর্মসূচি থাকছে সারাদিন শুভেন্দু অধিকারী? সুস্মিতা, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কালীঘাট মন্দিরে প্রবেশ করেছেন। কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী তিনি পুজো করেন এবং তারপরে তিনি ভবানীপুর চত্বরে তিনি তার প্রচার কাজ শুরু করবেন। শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপি কর্মী সমর্থক, তারা এই মুহূর্তে ভবানীপুর মন্দির চত্বরে রয়েছে এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে প্রবেশ করেছেন ভিতরে এবং তিনি কালীঘাট মন্দিরে পুজো করেন, তারপর সেখান থেকে তার প্রচার কাজ শুরু করবেন। শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরে প্রবেশের আগেই যে কথা বলে গেলেন, মা কালীর কাছে এসেছি, মা কালী অবশ্যই আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ভবানীপুর কেন্দ্রীয় আগের থেকে শুভেন্দু অধিকারী তার প্রচার কাজ শুরু করেছিলেন। এখন দেখে যাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে তবে তিনি প্রচার কাজ শুরু করবেন। এবং শুভেন্দু অধিকারী যখন আগে থেকে কালীঘাট মন্দির চত্বরে সাধু সভা আসছিল, সেখানে সাধু সন্থা থেকে আরম্ভ করে তারা দক্ষিণ কলকাতা বিজেপি কর্মী সমর্থক, তারা হাতে ভাত নিয়ে গরুয়ার ভাত নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন। এবং এই মুহূর্তে ভাজনা শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং শুভেন্দু অধিকারীকে দেখে যে কর্মী সমর্থকদের উত্তেজনা, সেটাই এই মুহূর্তে চলবে এই কালীঘাট মন্দির চত্বরে। তার সঙ্গে ভোটের কাছে পড়ে দিচ্ছে এবং শুভেন্দু অধিকারী তিনি সকাল সকাল গাফিলতি সেটাকে বর্জন করে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কালীঘাট মন্দিরে তিনি
সুস্মিতার সঙ্গে আমরা কথা বলছি। সুস্মিতার সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো পাঠের পর আজ দিনভর প্রচার রয়েছে তার। কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তারপরে প্রচারে বেরিয়ে পড়বেন। জোরদার প্রচার চলছে তার। গতকালও দিনভর প্রচার সেরেছেন এবং আজও সেই কর্মসূচি রয়েছে। তবে শুরুটা করছেন আজ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে। কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী পুজো দিচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে পুজো পাঠের পর আজ দিনভর প্রচারে জোর বিরোধী দলনেতার। भैया थोड़ा पीछे आरती को देखो, इसको थोड़ा पीछे कीजिए। কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার দুটো কেন্দ্রের প্রার্থী তিনি, ভবানীপুর এবং নন্দীগ্রাম। জোরদার প্রচার শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। গতকালও সারাদিন প্রচার সেরেছেন। আজ সকালে এসছেন কালীঘাট মন্দিরে পুজো পাঠ, তারপরই শুরু হয়ে যাবে প্রচার। দিনভর প্রচার কর্মসূচি রয়েছে তার। প্রচারে জোর বিরোধী দলনেতার এই মুহূর্তে কালীঘাট মন্দিরে পুজো পাঠে। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, আজ আর কি কর্মসূচি থাকছে এরপর শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে কালীঘাট মন্দিরে পুজো দিচ্ছেন এবং এরপর তিনি পৌঁছে যাবেন কালীঘাট চত্বরের বেশ কিছু আদি বিজেপি কর্মীর বাড়িতে, যেখানে গিয়ে তিনি মূলত সেই আদি বিজেপি কর্মীদের সংবর্ধনা জানাবেন, যারা অবশ্যই শুধুমাত্র বিজেপির কর্মী নয় বলেই মনে করে বিজেপি, যাদেরকে বিজেপির সম্পদ মনে করে, তাদের বাড়িতে পৌঁছবেন শুভেন্দু অধিকারী এবং সেখানে সংবর্ধনা জানাবেন। এবং তার পরবর্তী সময়ে তিনি আজ পৌঁছে যাবেন নন্দীগ্রাম। তার বিকেলে নন্দীগ্রামে একাধিক কর্মসূচি রয়েছে, অবশ্যই সেগুলি জনসংযোগের কর্মসূচি। এবং আজ প্রথমার্ধে শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় ঘুরবেন, জনসংযোগ করবেন প্রচার। এবং শুভেন্দু অধিকারী যে কথা বারবার বলেছেন, তিনি ভবানীপুর কেন্দ্রের প্রত্যেকটি বাড়িতে পৌঁছবেন, প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছবেন। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র নিয়ে গত 6 মাস ধরে কাজ করছেন এবং ভবানীপুর কেন্দ্রে তিনি বারবার বলেছেন তিনি আত্মবিশ্বাসী। ভবানীপুর কেন্দ্রে মানুষ এবার বিজেপির উপর ভরসা করবে, বিজেপির উপর আস্থা রাখবে এবং শুভেন্দু অধিকারীকে ভোট দেবে। গোটা প্রশ্নের উত্তর কি হয় সেটা অবশ্যই উত্তরের মধ্যে চৌথা নেই, কিন্তু তার আগে প্রচারের যে ঘনঘটা, সেই প্রচারের ঘনঘটা অবশ্যই ভোটের দিনক্ষণ ঘোষণা, তার পরবর্তীতে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে দেখা গিয়েছে। তবে দক্ষিণ কলকাতায় এই ভবানীপুর কেন্দ্র, এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র, যে কেন্দ্রে শুভেন্দু প্রার্থী হওয়ার কারণে বিজেপি দক্ষিণ কলকাতা কর্মী সমর্থকরা মনে করছেন তারা বাড়তি জোর পেয়েছেন, তারা বাড়তি অনুমোদনা পেয়েছেন। এবং এই মুহূর্তে যেদিনই শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে প্রচারে আসছেন, সেদিন কর্মী সমর্থক থেকে আরম্ভ করে অন্যান্য সাধু সন্থাদের এদিকেই আপাতত ধন্যবাদ তোমায়।